সুপ্রিয় ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভূগোল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। তোমরা যারা এই মুহূর্তে সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা দিতে চলেছো, তো তোমাদের জন্য ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। এই প্রশ্নপত্রটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেম টাইপ প্রশ্নপত্র কিন্তু তোমাদের আসছে পরীক্ষাতে। তাই উত্তর সহ যেহেতু বলছি, তাই তোমাদের সময় নষ্ট হবে না। শেষ মুহূর্তে সেরা প্র্যাকটিসের জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ক্লাস 7-এ ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তুমি দেখো, তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। আজকের প্রথম প্রশ্ন পরীক্ষার আগে অবশ্যই দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, হিমালয় একটি ড্যাশ পর্বত। তোমরা জানো হিমালয় হলো ভঙ্গিল পর্বত, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন, জীবাশ্ম দেখা যায় কোথায়? দেখো জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? জীবাশ্ম কিন্তু 4টা অপশন রয়েছে। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, তোমরাও জানো। নেক্সট একটি আন্তর্জাতিক বা অন্তর্বাহিনী নদীর নাম লেখো। একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে 4টা অপশনের মধ্যে অপশন হয়ে যাবে অপশন সি লুনি। লুনি হলো একটি অন্তর্বাহিনী নদী। চলে আসবো আমরা নেক্সট 4 নম্বর প্রশ্ন, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো কোন রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে? উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ মার্বেল। মার্বেল কিন্তু কি এমন একটি শিলা যেটা বিভিন্ন সৌধ নির্মাণে কিন্তু ব্যবহার হয়, মার্বেল। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, নিম্ন গতিতে নদীর প্রধান কাজ কি? দেখো নিম্ন গতিতে নদী কিন্তু প্রচুর পরিমাণে সঞ্চয় করে, তাই নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হবে সঞ্চয় কাজ। নেক্সট, মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে কি বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বা 1 নম্বরের প্রশ্ন আসতেই পারে, ক্যারাভ্যান কি? দেখো মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকেই কিন্তু ক্যারাভ্যান বলা হয়। নেক্সট, ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে, কোন নদীতে? ভিক্টোরিয়া জলপ্রপাত মনে রাখবে জামবেজি নদীতে কিন্তু ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগর আফ্রিকা মহাদেশের কোন দিকে অবস্থিত? উত্তর দেখে নাও। ভূমধ্যসাগর আফ্রিকা মহাদেশের উত্তর দিকে কিন্তু অবস্থিত, অর্থাৎ অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, মাটিতে বাতাস থাকে কত পার্সেন্ট? উত্তর হয়ে যাবে মাটিতে বাতাস থাকে 25%, অর্থাৎ অপশন নাম্বার সি বা অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাটিতে কিন্তু বাতাস থাকে 25%। নেক্সট প্রশ্ন, ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম কি? 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ, উত্তর হয়ে যাবে অরেঞ্জ নদী। ড্রাকেন্সবার্গ পর্বতমালা থেকে উৎপন্ন নদীর নাম হলো অরেঞ্জ নদী। নেক্সট, সাহারার শুকনো নদীখাতকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ, শুষ্ক নদীখাতকেই ওয়াদি বলা হয়, মনে রাখবে। তাহলে অপশন সি, সাহারার শুকনো নদীখাতকে বলা হয় ওয়াদি। নেক্সট, এক কথায় উত্তর দাও, আফ্রিকা ও ইউরোপ কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? দেখো আফ্রিকা ও ইউরোপ এটা কিন্তু জিব্রাল্টার প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। নেক্সট, ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ দাও। ব্যবচ্ছিন্ন মালভূমি উত্তর হয়ে যাবে ভারতের ছোটনাগপুর মালভূমি অথবা কর্ণাটক মালভূমি, এটি ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ। নেক্সট, আগ্রা শহরটি কোন দুটি নদী দোয়াব অঞ্চলে অবস্থিত? আগ্রা শহরটি গঙ্গা এবং যমুনা দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত। নেক্সট, গঙ্গার একটি প্রধান উপনদীর নাম লেখো। 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, মনে রাখবে। গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা বা সোন বা গণ্ডক বা কোশি, এর সবগুলোই হবে, তো যমুনা করবে। গঙ্গার একটি প্রধান উপনদী হচ্ছে যমুনা নদী। নেক্সট প্রশ্ন, মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো। মাটি সৃষ্টির একটি উপাদানের নাম হচ্ছে আদি শিলা বা জলবায়ু বা জীবজগৎ, এইভাবে কিন্তু মাটি সৃষ্টি হয় বা রেগলিক প্রক্রিয়াতেও কিন্তু মাটির সৃষ্টি হয়। নেক্সট, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, আগেই বলেছি আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, তো এটা কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। দেখো বেলে মাটির দানাগুলির মধ্যে ফাঁক বেশি থাকে, তাহলে ড্যাশ মাটির দানাগুলির মধ্যে ফাঁক বেশি থাকে? বেলে মাটি। নেক্সট, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম। দেখো এটাও মনে রাখবে, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কিলিমাঞ্জারো। নেক্সট প্রশ্ন, গিনি উপকূল অঞ্চলের খামসিনকে ড্যাশ বলা হয়? গিনি উপকূল অঞ্চলের খামসিনকে কিন্তু হারমাট্টান বলা হয়। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? মনে রাখো পৃথিবীর ছাদ পামির মালভূমিকে বলা হয়। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? দেখো পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ, মনে রাখবে। পরের প্রশ্ন 5 নম্বর, দুটি পর্বত চূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশকে কি বলে? দুটি পর্বত চূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশকে গিরিপথ বলা হয়। এবার দেখো সংক্ষেপে উত্তর দাও, 4.1 মালভূমিকে কেন টেবিলল্যান্ড বলা হয়? দেখো তো উত্তর দেখে নাও, মালভূমির উপরিভাগ টেবিলের মতো সমতল বা তরঙ্গায়িত হয় এবং চারপাশের খাড়া ঢাল টেবিলের পায়ার মতো হঠাৎ সমভূমিতে নেমে আসে। টেবিলের মতো এই বিশেষ গঠনের জন্যই মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয়। নেক্সট, রেগোলিথ বলতে কি বোঝো? পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দেখো রেগোলিথ কি? আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের
মূল শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে শিথিল সূক্ষ্ম এবং নরম শিলার আস্তরণ তৈরি করে তাকে রেগোলিথ বলা হয়। আর এই রেগোলিথ থেকেই পরবর্তীকালে মাটি সৃষ্টি হয়। নেক্সট, ইজিপশিয়ান কটন কি, এটি কোথায় চাষ হয়? দেখো, ইজিপশিয়ান কটন হলো মিশরে উৎপন্ন উৎকৃষ্ট মানের দীর্ঘ আঁশযুক্ত এবং নরম এক বিশেষ ধরনের তুলো। এটি প্রধানত মিশরের নীল নদের নিম্ন অববাহিকা এবং বদ্বীপ অঞ্চলে চাষ হয়। নেক্সট প্রশ্ন, পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, পাললিক শিলা স্তরে স্তরে সঞ্চিত হয়ে গঠিত হয়, তাই এতে স্পষ্ট ত্বরায়ন দেখা যায়। এই শিলার মধ্যে উদ্ভিদ এবং প্রাণীর জীবাশ্মও কিন্তু দেখা যায়। এটা হচ্ছে পাললিক শিলার বৈশিষ্ট্য। নেক্সট, মিয়ান্ডার কি? নদীর মধ্যে এবং নিম্নগতিতে সোজা পথে চলার শক্তি কমে যাওয়ায় বাধা পেলে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদীর এই এঁকে বেঁকে বা বাঁকা গতিপথকে মিয়ান্ডার বলা হয়। তুরস্কের মিয়েন্স নদীর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। চলে আসবো নেক্সট প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্ন। নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদীর মধ্যে তিনটি পার্থক্য লেখো। বৈশিষ্ট্য 1, জলের উৎস, জলের স্থায়িত্ব এবং নৌ পরিবহন। তো নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদীর মধ্যে আমরা পার্থক্য লিখছি। প্রথম দেখো, নিত্যবহ নদীতে কি হয়? বরফ গলা জল ও হিমবাহ থেকে সৃষ্টি হয়। সারা বছর জল থাকে, সারা বছর নৌ পরিবহন সম্ভব। কিন্তু অনিত্যবহ কি? শুধুমাত্র বৃষ্টি জলে পুষ্ট, বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময় জল শুকিয়ে যায় এবং নৌ পরিবহনের অনুকূল নয়। নেক্সট প্রশ্ন দেখো, ব্যাখ্যা করো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। স্টার মার্ক কোশ্চেন, মনে রাখবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তোমরা অবশ্যই মুখস্থ করবে। তো উত্তরটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। নদীর মধ্য বা নিম্নগতিতে বাঁক বা মিয়ান্ডার খুব বেশি হলে নদী বাঁকের মাঝের বাঁধা ক্ষয় করে সোজা পথে প্রবাহিত হতে শুরু করে। আর এর ফলে পরিত্যক্ত নদীর পুরনো বাঁকটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের মতো অবস্থান করে। একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। নেক্সট আমরা চলে আসবো, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্টার মার্ক করো এবং উত্তর দেখে নাও। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? না, নদীর উপর বাঁধ নির্মাণ করে একই সঙ্গে যখন একাধিক উদ্দেশ্যে বা একাধিক কল্যাণমূলক কাজে জন্য নদীতে পরিকল্পনা করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। কি কি উদ্দেশ্য? বন্যা নিয়ন্ত্রণ করা, জলবিদ্যুৎ উৎপাদন করা, কৃষিক্ষেত্রে সেচের জলের যোগান দেওয়া, এই কাজে কিন্তু নদীকে ব্যবহার করা হয়, তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। চলে আসবো নেক্সট প্রশ্ন, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় এবং কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কারণ কি? 19 শতাব্দীর মাঝামাঝি সময়ের আগে আগে পর্যন্ত বিষুবরেখা অঞ্চলীয় দুর্ভেদ্য অরণ্য, হিংস্র বন্যপ্রাণী, বিষাক্ত পতঙ্গ, প্রতিকূল জলবায়ু এবং ভৌগোলিক দুর্গমতার কারণে বাইরের পৃথিবীর মানুষ এই মহাদেশের অভ্যন্তরীণ স্থানগুলো সম্পর্কে প্রায় কিছুই জানত না। তাই একে অন্ধকারাচ্ছন্ন মহাদেশও বলা হয়। নেক্সট প্রশ্ন, মানব জীবনে নদীর তিনটি প্রভাব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, মানব জীবনে নদীর তিনটি প্রভাব কী কী? 1 নম্বর হচ্ছে কৃষিকাজ ও পানীয় জল। নদীর পলিগঠিত উর্বর মাটিতে প্রচুর ফসল ফলে এবং নদী আমাদের নিত্য প্রয়োজনীয় পানীয় জলের প্রধান উৎস। তাহলে মানব জীবন অর্থাৎ আমাদের জীবনে 1 নম্বর প্রভাব কি? কৃষির জল অর্থাৎ কৃষিকাজ এবং পানীয় জল খুবই গুরুত্বপূর্ণ লাগে। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বা প্রভাব বলতে পারি পরিবহন এবং বাণিজ্য। সেটা আবার কীরকম? নদীর মাধ্যমে সহজেই জাহাজ বা অন্যান্য জিনিসের মাধ্যমে আমরা কিন্তু সহজেই কী করতে পারি? মালপত্র বহন করতে পারি, যাত্রীও বহন করা যায়। অর্থাৎ নদীর মাধ্যমে সহজেই সস্তায় পণ্য এবং যাত্রী পরিবহন করা যায়। 3 নম্বর দেখো, শিল্প ও বিদ্যুৎ। নদীর জল ব্যবহার করে নানা শিল্প গড়ে ওঠে এবং নদীর স্রোত থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। এবার 6 নম্বর অর্থাৎ বড় প্রশ্ন দেখে নাও, কী কী বড় প্রশ্ন আসতে পারে। 1 নম্বর দেখো, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর কারণ তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন, মরুভূমির হাত থেকে রক্ষা করে। এছাড়াও কি পলি সঞ্চয় ও কৃষি, এছাড়াও জনবসতি ও সভ্যতা। তো আমরা বড় প্রশ্নগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন দেখো, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। তোমরা এগুলো তোমাদের বইয়ে যে সহায়িকা রয়েছে সেখান থেকেও করতে পারো অথবা এখান থেকেও করতে পারো ভিডিওটা থামিয়ে। দেখো, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, পয়েন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরের প্রশ্নটা দেখো, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টার মার্ক। এই ভিডিওতে বলা প্রতিটি প্রশ্ন কিন্তু তোমরা শেষ মুহূর্তে দেখে যাবে। দেখো, পরের প্রশ্ন আমরা চলে আসবো, নীলনদ অববাহিকাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? কি কি তাদের সম্পর্কে বর্ণনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও।
তো তোমরা অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো। উচ্চ মাধ্যমিক তোমাদের পরীক্ষায় সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ক্লাস 7 তোমাদের এই পরীক্ষায়, ভূগোল পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষাগুলিতে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখো। ভিডিওটা অবশ্যই বন্ধুদের শেয়ার করো আর এই ভিডিওটা অবশ্যই লাইক করো। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।